আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর্কিটেক্ট রুমিস রেজা, ডিজাইন এন্ড বিল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো, যেটা 3D দেখতেছেন, এটা 16 কাঠা জায়গার উপর এবং শতাংশ শতাংশ 26% জায়গার উপর একটা বেসমেন্ট সহ 10 তলা বাড়ি। এটা 3D ভিউ। এটা কিছু গ্রুপিং, কিছু রাস্টিক টাইলস ব্যবহার করে কাজটা করছি এবং কালারের সংমিশ্রণে। এটা ডান সাইডের ভিউ, এটা বাম সাইডের ভিউ। এটা টোটাল ইউনিট হবে 8টা ইউনিট হবে, প্রত্যেক ফ্লোরে 8টা করে ইউনিট হবে। এটা রুফে একটু কমিউনিটি স্পেস হবে, কিছু ব্যাডমিন্টন কোর্ট মানে প্লেইং জোন হবে, কিছু গ্রিন স্পেস হবে, পার্কগুলা দেখেন, কিছু সিটিং স্পেস হবে। এটা এটা বিস্তারিত ল্যান্ড নিয়ে কথা বলি। এটা হলো আমার ল্যান্ডটা সামনে 103 ফিট 1 ইঞ্চি, ডান সাইডে 116 ফিট 4 ইঞ্চি, পিছন সাইডে 100 ফিট, বাম সাইডে 105 ফিট 1 ইঞ্চি। টোটাল বিল্ডিং হবে B+G+9 10 তলা এবং টোটাল স্কোয়ার ফিট ল্যান্ডের যে টোটাল ল্যান্ড হলো 11,265 স্কোয়ার ফিট এবং কাঠাতে কনভার্ট করলে 15.64 কাঠা এবং শতাংশে ডেসিমিলে কনভার্ট করলে 25.86 ডেসিমিল। এবং প্রত্যেক ফ্লোরে যে কনস্ট্রাকশন এরিয়া হবে সেটা 8,226 স্কোয়ার ফিট। আমার টোটাল খরচ হবে 23 কোটি টাকা কম বেশি। এটা আমার টোটাল ল্যান্ডের পরিচিতি। আমি এবার দেখেন বিল্ডিংটার সামনে 4টা ইউনিট, পিছনে 4টা ইউনিট। সামনে আমি 13 ফিট 8 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়েছি, এটা রুলস অনুযায়ী। এখানে থেকে পিছনে একটা অংশ বাঁকা আছে। এখন এটা প্রত্যেকটা ইউনিটই সমান করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে আবার দুইটা লিফট এবং দুইটা সিঁড়ি ব্যবহার করা হয়েছে। এবং প্রত্যেকটা ইউনিট দেখেন, একটু কথা বলি, ব্রিফ করি। দেখেন প্রত্যেকটা ইউনিট, এটা হলো এ ইউনিট সহ প্রত্যেকটা ইউনিটই 932 স্কোয়ার ফিট, একবারে নিট। তারপরে কমন স্পেস আছে, লিফট সিঁড়ি স্টেয়ারে আছে 770 স্কোয়ার ফিট। এখানে এখানে যখন আমি এই ইউনিটে প্রবেশ করে লিভিং স্পেস 10 ফিট 4 এবং 11 ফিট 3 ইঞ্চি। তারপরে আসলে কমন টয়লেট 6 ফিট 7 এবং 4 ফিট 2 ইঞ্চি। তারপর ডাইনিং স্পেসটা 11 ফিট 8 এবং 11 ফিট 9। তারপরে বারান্দা 2 ফিট 6 এবং 11 ফিট 9। এটা গেস্ট বেড 10 ফিট 5 এবং 12 ফিট 1 ইঞ্চি। এটা রান্নাঘর 6 ফিট 7 এবং 8 ফিটের রান্নাঘর। এটা চাইল্ড বেডটা 10 ফিট 4 এবং 12 ফিট 1 ইঞ্চি। আর এটা হলো অ্যাটাচ টয়লেট 6 ফিট এবং 4 ফিট 5 ইঞ্চি। আর এটা বারান্দা 4 ফিট 4 এবং 4 ফিট 10 ইঞ্চি বারান্দা। এপাশে এটা মাস্টার বেড 10 ফিট 5 এবং 12 ফিট 1 ইঞ্চি। এটা মাস্টার বেডের অ্যাটাচ টয়লেট 6 ফিট এবং 4 ফিট 5 ইঞ্চি। আর এটা হলো বারান্দা 4 ফিট 5 এবং 4 ফিট 10 ইঞ্চি। টোটালটাই 932 স্কোয়ার ফিট, 3টা করে টয়লেট, 3টা করে রুম, ড্রয়িং ডাইনিং আলাদা এবং 3টা বারান্দা। এটা বি ইউনিটে যখন প্রবেশ করব, লিভিং এর পর আসে কমন টয়লেট, ডাইনিং স্পেস এবং এটা রান্নাঘর, এটা গেস্ট বেড, এটা বারান্দা। এখানে একটা প্রত্যেকটাতে ভয়েড দেওয়া হয়েছে যেন পর্যাপ্ত আলো বাতাস যেন থাকে। এটা মাস্টার বেডের বারান্দা, এটা মাস্টার বেডের অ্যাটাচ টয়লেট। এটা চাইল্ড বেডের সাথে এটা অ্যাটাচ টয়লেট। আর এটা হলো বারান্দা। এবং প্রত্যেকটার সাথে দেখেন ভয়েড আছে, প্রত্যেকটা আলো বাতাসের পর্যাপ্ত দরকার আছে। এই পাশে এখান থেকে এসে এখানে সি ইউনিটে যখন প্রবেশ করব, লিভিং স্পেস প্রবেশ করে তার পাশে কমন টয়লেট, এই পাশটাতে গেস্ট বেড, এটা ডাইনিং স্পেস, এটা বারান্দা, এটা রান্নাঘর, এটা চাইল্ড বেড এবং চাইল্ড বেডের টয়লেট এবং বারান্দা। এটা মাস্টার বেডের অ্যাটাচ টয়লেট এবং বারান্দা। এটা এটা ডি ইউনিটে যখন প্রবেশ করব, লিভিং স্পেস 10 ফিট এবং 11 ফিট 3 ইঞ্চি। তারপর কমন টয়লেট 6 ফিট 3 এবং 4 ফিট 2 ইঞ্চি।
এইখানে কিচেনটা 6 ফিট 3 8 ফিট। এটা ডাইনিং স্পেস 11 ফিট 8 এবং 11 ফিট 9। এটা বারান্দা 2 ফিট 6 এবং 11 ফিট 9 ইঞ্চি। এটা গেজ বেডটা 10 ফিট 5 এবং 12 ফিট 6 ইঞ্চি। এটা মাস্টার বেড 11 ফিট 3 এবং 12 ফিট 1 ইঞ্চি। এটা বারান্দা 5 ফিট 3 এবং 4 ফিট 10 ইঞ্চি। এটা অ্যাটাচ টয়লেট 4 ফিট এবং 6 ফিট এবং 4 ফিট 5 ইঞ্চি। এটা চাইল্ড বেডটা 10 ফিট এবং 12 ফিট 1 ইঞ্চি। এটা অ্যাটাচ টয়লেট আর এটা বারান্দা। এটা হলো ডি ইউনিট। এইখানে এর পাশে এটা হলো ইউনিটে যখন প্রবেশ করব লিভিং স্পেসটা 10 ফিট এবং 11 ফিট 3 ইঞ্চি। তারপরে কমন টয়লেট, তার সাথে রান্নাঘর, তার সাথে ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসের সাথে বারান্দা এবং যথারীতি ডাইনিং স্পেসের সাথে গেস্ট বেড। এবং এই পাশটাতে মাস্টার বেডের সাথে এটা টয়লেট আর এটা বারান্দা। এটা চাইল্ড বেডটা 10 ফিট এবং 13 ফিট 1 ইঞ্চি। এইখানে আমার বারান্দা, চাইল্ড বেডের বারান্দা এবং এটা চাইল্ড বেডের টয়লেট, চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেট। এখানে দেখেন প্রত্যেকটাতেই ভয়েট আছে, কারণ আলো বাতাস ঢোকার একটা ব্যাপার আছে। এবং এখানে যে এটা এফ ইউনিটে যখন প্রবেশ করে লিভিং স্পেস 12 ফিট 6 এবং 10 ফিটের লিভিং স্পেস। এখান দিয়ে যে এখানে গেজ বেডটা 10 ফিট এবং 11 ফিট 3 ইঞ্চি। এটা এটা অ্যাটাচ টয়লেটটা 5 ফিট 5 এবং 5 ফিট 5। তারপরে রান্নাঘর 5 ফিট 5 এবং 8 ফিট 9 ইঞ্চি। এটা ডাইনিং স্পেস 12 ফিট 1 এবং 10 ফিট। এটা বারান্দা আলো বাতাসের জন্য এবং ফুল হাইট গ্লাস দেওয়া হয়েছে যেন পুরোপুরি আলো বাতাস যেন আসে। 12 ফিট 1 এবং 2 ফিট 6 ইঞ্চি বারান্দা। এটা মাস্টার বেডটা 10 ফিট 1 এবং 13 ফিট 5 ইঞ্চি। এটা অ্যাটাচ টয়লেট 6 ফিট 5 ফিট অ্যাটাচ টয়লেট এবং বারান্দা 4 ফিট এবং 5 ফিট 5। এটা চাইল্ড বেডটা 10 ফিট এবং 12 ফিট 2 ইঞ্চি। এটা অ্যাটাচ টয়লেট চাইল্ড বেডের আর এটা হলো বারান্দা। এই পাশ দিয়ে যে এই লিফট এবং সিঁড়ির পাশে এটা হলো জি ইউনিটে যখন প্রবেশ করব লিভিং স্পেস 10 ফিট 10 এবং 10 ফিট। এই পাশে যে কমন টয়লেট 6 ফিট 8 এবং 4 ফিট 2 ইঞ্চি। এটা গেজ বেডটা 10 ফিট 5 এবং 11 ফিট। এটা ডাইনিং স্পেস 12 ফিট 1 এবং 11 ফিট 6। আর এটা বারান্দা 2 ফিট 6 এবং 11 ফিট 6 ইঞ্চি। এটা রান্নাঘর 6 ফিট 8 এবং 7 ফিট 11 ইঞ্চি। এটা মাস্টার বেডটা 10 ফিট 10 এবং 13 ফিট। আর তার সাথে বারান্দা, অ্যাটাচ বারান্দা 4 ফিট 10 এবং 4 ফিট 8 ইঞ্চি। আর এটা অ্যাটাচ টয়লেট 6 ফিট এবং 4 ফিট 3 ইঞ্চি। এই পাশ দিয়ে এটা চাইল্ড বেডটা 10 ফিট 5 এবং 12 ফিট 1 ইঞ্চি। আর এটা টয়লেট 6 ফিট এবং 6 ফিট এবং 4 ফিট 5 ইঞ্চি। আর এটা বারান্দাটা 4 ফিট 5 এবং 4 ফিট 5 এবং 4 ফিট 10 ইঞ্চি বারান্দা। এটা আমার জি ইউনিট। এই পাশ দিয়ে যে এখানে একটা লবিতে আলো বাতাসের জন্য এখানে একটা ভয়েটও ক্রিয়েট করছি করে এই পাশ দিয়ে যে এটা এইচ ইউনিট, এটা একেবারে 8 নম্বর ইউনিট। যেটা এখানে যখন প্রবেশ করব লিভিং স্পেস 10 ফিট এবং 11 ফিট 7 ইঞ্চি। এ পাশে কমন টয়লেটের পাশে ডাইনিং স্পেস 11 ফিট 3 এবং 12 ফিট 1 ইঞ্চি। আর এটা গেস্ট বেড 10 ফিট এবং 12 ফিট 1 ইঞ্চি। এটা বারান্দা, বড় একটা বারান্দা 2 ফিট 6 এবং 12 ফিট 1। এটা রান্নাঘর। এই পাশে মাস্টার বেডটা 10 ফিট এবং 13 ফিট 4 ইঞ্চি। আর এটা মাস্টার বেডের বারান্দা আর এটা টয়লেটটা 6 ফিট এবং 4 ফিট 10 ইঞ্চি। এই পাশটাতে চাইল্ড বেডটা 10 ফিট এবং 12 ফিট 6 ইঞ্চি। আর এটা হলো টয়লেটটা 6 ফিট এবং 4 ফিট 10 ইঞ্চি। আর এটা বারান্দা 4 ফিট এবং 5 ফিট 3 ইঞ্চি। দেখেন প্রত্যেকটা জিনিস সুন্দর করে করছি এবং একটা জায়গাও নষ্ট হয়নি ইনশাআল্লাহ খুব ভালোভাবে। এবং এইটা আমি সারা বাংলাদেশে কাজ করতেছি, এটা একটা কক্সবাজারের একটা কাজ।
এবং আমি তো সারা বাংলাদেশে কাজ করতেছি, এবং আপনারা এরকম অনেকে শেয়ারে বিল্ডিংয়ে করতেছেন এবং ফ্ল্যাটের চিন্তা ভাবনা করতেছেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখেন আমি যত সুন্দরভাবে করছি, এটা কম্পিটিশন আরও কয়েকজন ছিল, তার মধ্যে আমারটাই চয়েস করছে, এবং প্রত্যেকটা ইউনিট দেখেন সুন্দর, এবং প্রত্যেকটা জায়গায় আপনি ফার্নিচার আমি দেখাই, এই যে দেখেন ফার্নিচারগুলো বসাইছি, দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা জায়গা নষ্ট নাই, প্রত্যেকটা জায়গা ব্যবহারযোগ্য, প্রত্যেকটা জায়গা ব্যবহারযোগ্য। দেখেন প্রত্যেকটা ইউনিটে ফার্নিচার বসায় দিয়ে দিয়েছি, দেখেন প্রত্যেকটাতে ফার্নিচার বসায় দিয়েছি, যেন প্রত্যেকটা কোনো জায়গা মিসিং না হয়, এবং প্রত্যেকটা ইউনিটই সমান করছি, পর্যাপ্ত প্রত্যেকটা জায়গায় সমান ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। যে দেখা যাচ্ছে কোনো জায়গায় টয়লেট বড়, কোথাও লিভিং বড়, কোথাও এরকম হয়েছে, কোনো বেডরুমে, কোথাও কোনো ইউনিটে বেডরুম বড়, এই টাইপের হয়েছে। দেখেন প্রত্যেকটা প্রত্যেকটাতে সুন্দরভাবে যেখানে যেভাবে হয়, এবং আলো বাতাস আছে, সার্কুলারও আছে, কোয়ার্টজ ভেন্টিলেশন আছে প্রত্যেকটাতে। এখন এখানে সবচেয়ে মজার বিষয়, এইখানে টোটাল পার্কিং দরকার ছিল 63টা, এখানে আমার টোটালটায় আমি 63টাই পার্কিং ধরাইছি, এবং প্রত্যেকটাতে 8 নং 63, এবং যে 63টা পার্কিং দরকার ছিল প্রত্যেকটাতে আমি এই সমান 63টাই পার্কিং ধরানোর চেষ্টা করছি। এবং এইখানে আপনি দেখেন, আমি গ্রাউন্ড ফ্লোরটা নিয়ে কথা বলি। গ্রাউন্ড ফ্লোরে এখানে সামনে দিয়ে ঢুকছি, এটা গ্রাউন্ড ফ্লোরে উঠছে, আর এই পাশ দিয়ে বেসমেন্টে নেমে গেছে। আমি এখান থেকে এইখানে দেখেন চারিদিকে গ্রিন স্পেস করছি, এবং এইখানগুলোতে দুটা ফোয়ারা দেওয়া হয়েছে পানির। এইখান দিয়ে যখন ঢুকবো, এবং 14 ফিট 5 ইঞ্চি ড্রাইভওয়ে দিয়ে এই পাশ দিয়ে ঢুকলাম, এখানে একটা পার্কিং করছি, এখানে 3টা, এখানে 3টা, এই পাশ দিয়ে যে এখানে 2টা, এই পাশে ড্রাইভওয়ে নিয়ে করে এখানে আবার 3টা করছি, এখানে একটা করছি, এই পাশে 2টা, এই পাশে 2টা, এই পাশ দিয়ে যে এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এই পাশ দিয়ে এসে এখানে 3টা, এখানে 3টা, এখানে একটা, এবং এটা হলো 36টা, নিচে 36টা। এটা হলো গ্রাউন্ড ফ্লোর, আর এটা বেসমেন্টে যখন এই সাইড দিয়ে নামছি, নামার পর এখানে 14 ফিট ড্রাইভওয়ে, যে এখান দিয়ে এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে 3টা, এখানে একটা, এখানে 2টা, এবং এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে একটা, টোটাল এখানেও 36টা। এই এই হলো প্রত্যেকটা হলো আপনার গাড়ি পার্কিং, এবং প্রত্যেকটা ইউনিটের সাথে যতগুলো হবে প্রত্যেকটাতে একটা করে ইউনিট দেওয়া, প্রত্যেকটাতেই প্রত্যেকটার জন্য একটা করে পার্কিং ধরছে, যদিও তাদের কারো 2টা 3টা করে শেয়ার আছে, তারা ওইভাবে ইয়ে করবে। আর আমার ডিজাইন যদি ভালো লেগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, এবং আমরা কাজ শেষে 4টা বই দিই: আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং, স্ট্রাকচার ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।